এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আমি খুব 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 ভালো আছি। আজকে ডেট হচ্ছে 22শে জুন 2024। 2 বছর আগে আমার মামাম আজকের দিনে আমার কোল আলো করে এসেছিল। মাতৃত্বের স্বাদটা কি আমি মামামকে পেয়েই বুঝেছি। তো আমার মনে হয় প্রত্যেকটা মেয়েরই মা হওয়াটা খুব দরকার, নাহলে এই ফিলিংসটা বলে বোঝানো যাবে না। মানে আমি যতই বলে যাব ততটাই কম পড়বে। তো আজকে মামামের হ্যাপি বার্থডে। তোমরা সবাই ওকে আশীর্বাদ করো যাতে ভালো থাকে, সুস্থ থাকে, একটা ভালো মানুষ হয়। আর আজকে কে কে আসছে না আসছে বা কি হচ্ছে না হচ্ছে সবটাই তোমরা এই ব্লগে আজকে দেখতে পারবে। এখন প্রায় 8টা বাজে। এখন আমি আর আমার হাজব্যান্ড একটু বাজারে বেরিয়েছি। তো চলো তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে। বেশি দেবো, 500ই দাও, বেশি লাগবে না। এখন চলে এসেছি চকলেট, চিপস আর বাটার আরও যা যা লাগবে সেগুলো নিতে। তারপর ইছাপুর স্টোর বাজারে চলে এসেছি। সেখান থেকে নিয়ে নিয়েছি পাবদা মাছ, যেহেতু আজকের মেনুতে আমাদের পাবদা মাছ ছিল। তো পাবদা মাছ নিলাম। দেখো আমার বর বেছে বেছে মাছ নিচ্ছে। তারপর এখানে আমি একটু হাঁটাহাঁটি করলাম, করে তারপর চিকেনের দোকানে আসলাম। এখান থেকে এখন মাংস নেব। তো মাংস কাটতে অনেকটাই সময় লাগছিল, তো গরমও লাগছিল, এদিকে ওয়েদারটাও মেঘলা ছিল। তো এখন আমরা এসছি মামার বার্থডের জন্য একটা কেক নিতে নিয়মরে। তো চলো যাওয়া যাক। চলে এসেছি মিয়ে মোড়ে কেক নিতে। হ্যাঁ, ওই কেকটা আমরা নিয়েছি। কেকটা তোমরা পরে দেখতে পারবে যখন কেক কাটিং হবে। তারপর চলে এসেছি মিষ্টির দোকানে মিষ্টি নিতে। তো এখান থেকে 5 রকম মিষ্টি, রসগোল্লা, দই আরও যা যা নেওয়ার ছিল সেগুলো নিলাম। নিয়ে তো দেখো আমার হাতে অলরেডি একটা লিস্ট আছে। লিস্ট মিলিয়ে মিলিয়ে আমি দেখছিলাম আর কে কে বাকি আছে না আছে। তারপর প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, চলে এসেছিলাম পরোটা খেতে। আর এই দোকানটা তোমরা অনেকেই চিনবে, বিশেষ করে আমার বান্ধবী যারা, তারা তো অবভিয়াসলি চিনবে। তো এখানে যখন পড়তে যেতাম, সকালেই কাকির দোকানে আসতাম, পরোটা খেতাম। আর সয়াবিন যেহেতু আমার খুব ফেভারিট, তাই আমার খুব ভালো লাগে আর খুব সুন্দর বানায়। তো তোমরা অনেকেই জানো মামামের জন্মদিন আমার বাপের বাড়িতে করা হচ্ছে। দেখো বৃষ্টি হয়েছে, মামাম যেদিন হয়েছে সেদিনও বৃষ্টি ছিল হালকা। দেখো বৃষ্টিতে পুরো জল জমে কি অবস্থা। এখানে দেখো সব অ্যারেঞ্জমেন্ট করা আছে। এখনও রান্নার ঠাকুর এসে পৌঁছয়নি, দেখা যাক কখন আসে। বৃষ্টি আশা করি আর হবে না, দেখা যাক, হোপ ফর বেস্ট। মামামের অবস্থা দেখো, মামাম আর মামামের বাবা, আর পাশে লালু জলে দাঁড় করিয়েছে। তো আমি এখন যাচ্ছি দূর্বা তুলতে, মামামকে আশীর্বাদ করা হবে। তো চলো, জল দেখো একবার, ঠিক আছে, প্রচুর জল। তো চলো আজকের ব্লগটা দেখতে থাকো। এখন মামামকে দেখো সুন্দর করে খেতে দিয়েছি, সব কিছুই সাজিয়ে। তারপর আমি আশীর্বাদ করব, মা করবে, বাবা করবে। আর মামাম তো যেই উলু দিয়েছি ভ্যা ভ্যা করে খেতে দিয়েছে। এখানে দেখো চিপস আছে, চকলেট আছে, কিন্তু আমার মেয়ে একটা কিছু নেবে না। চকলেটও ওকে জোর করে খাওয়াতে লাগে। আমি জানি না তোমরা এরকম বাচ্চা কখনো দেখেছো কিনা। ও শুধু একটা আলু ভাজা খেয়েছিল আর কিচ্ছু খায়নি। এখানে হচ্ছে ওর অলরেডি খাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর এখানে আমি খাচ্ছি শাক ভাজা, কুমড়ো শাক, মানে 5 রকম ভাজা যা যা আছে। এখানে মাছের ঝোল আছে, ওখানে পায়েস আছে, ডাল। তো চলো লাঞ্চ করে নিই। তো রান্না করবে যে ঠাকুরমশাই, সে অলরেডি চলে এসেছিলো। এখানে দেখো রান্নার মাসিরা সব কিছু অলরেডি গুছিয়ে নিয়েছে ছাদে। আর সবচেয়ে ভালো কথা, বৃষ্টি আর হয়নি। তারপর এখানে দুটো দাদা চলে এসেছিলো, যাদের হাতে আর কি ডেকোরেশনের দায়িত্ব ছিল। ডেকোরেশন বলতে খুবই তো ছোটো করে করা হয়েছে, ওই জাস্ট বেলুন ফুলিয়ে গেটটা সাজানো। তো এখানে দেখো দুটো দাদা মিলে বেলুন অলরেডি ফোলানো হয়ে গেছে। তো ওরা গেটটা লাগানোর ব্যবস্থা করছে। তো আমার বর গিয়ে আবার একটু ওনাদেরকে হেল্প করলো। আমি দাঁড়িয়ে দেখছিলাম আর ভিডিও করছিলাম। তো বৃষ্টি আশা করি আর হবেও না। সুন্দর দেখো উঠোন পুরো শুকিয়ে গেছে। একটু আগে তোমাদের দেখিয়েছিলাম জলে কি অবস্থা হয়েছিল। এখন দেখো সমস্ত জল টেনে নিয়েছে। সন্ধেবেলায় গেটটা এরকম দেখতে লাগছিল। তো তোমরা জানিও কেমন লাগছে। আর আমি এখন চলে এসেছি মৌ কাকির বাড়িতে রেডি হতে। প্রথমে মেকআপ করে নিয়েছিলাম, তারপরে শাড়ি কাকি পরাচ্ছিল, যেহেতু আমি শাড়ি পরতে পারি না। কাকি আমাকে শিখিয়ে দিচ্ছিল যখন আমি একা একা শাড়ি পরবো কীভাবে পরবো। তো আমি সেটাই কাকিকে বললাম, কাকি আমি একটা ভিডিও করে রাখি। সত্যি কথা বলতে কাকি খুব 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 সুন্দর শাড়ি পরে, তুমি যেরকম বলবে সেরকম প্লেট করবে তোমার। তারপর তো মামামের কেক কাটিং হয়ে গেছে। কেক কাটিংয়ের কোনো ভিডিও আমি করতে পারিনি। তো এখানে আমি আমার হাজব্যান্ড আর মামামকে নিয়ে কতগুলো ছবি তুলে নিয়েছি। এখানে দেখো মামাম কেক কাটছে আর প্রচণ্ড কাজ ছিল। তোমরা জানিও আমাকে কেমন লাগছে। মামামের যেহেতু একা একা থাকতে একটা হ্যাবিট হয়ে গেছে, তো অনেক লোকজন দেখলে মানে ভয় পেয়ে যায়, ঘাবড়ে যায়। তো বার্থডেটা আশা করি ভালোই কাটছে আমাদের। তো এখানে আমরা সবাই সেলফি তুলছি, ছবি টবি তুলে নিয়েছি। আর হ্যাঁ, এখন যে ছবিটা দেখতে পাচ্ছ, যেটা আমাদের সব কাজের কলিগ, ধরো ইন্ডাস্ট্রির প্রোডাকশন ম্যানেজার, একটা ডিরেক্টর অঙ্কিতকে তোমরা অনেকেই চেনো, আর শ্যামদাকেও তোমরা অনেকেই চেনো, যাদের যাদের তোমরা এই ছবিতে দেখতে পেয়ে। এখন প্রশান্তদা, বৌদি, বাদ বাকি আমাদের যারা কলিগ এসেছিলো সবাই খেতে বসে পড়েছিল। যেহেতু ওরা অনেক দূর থেকে এসছে, টালিগঞ্জ থেকে সামনাগড় এসছে, ওরা এসছে যেতে আমি খুব 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 খুশি হয়েছি।
তো দাদারা খেয়ে নিচ্ছিল, খেয়ে তারপর দাদাদের গাড়ি ওয়েট করছিল, দাদারা বেরিয়ে গেছে। তো এখন এখানে আমাদের যে কাকিরা আছে প্রতিবেশী যারা কাকি দিদা সমস্ত সবাই আছে, আমার বড় সার্ভ করছিল। তো সব শেষে এসছে আমার এই বন্ধু আর বন্ধুর বউ আর বন্ধুর ছেলে। ওরা প্রায় 12টার পর এসেছিলো, যেহেতু জয়ের অফিস থেকে ফিরতে অনেকটা লেট হয়ে গেছিলো। আর এদিকে আমি কখন শাড়ি চেঞ্জ করে নিয়েছি, গরমে আমি আর পারছি না, কিন্তু আমি মানে জুয়েলারি কিছুই খুলিনি। আমি অনুষ্ঠানের শেষ অবধি আমার সব জুয়েলারি সব কিছু পরেছিলাম। তো মামামের বার্থডে তো কালকে কমপ্লিট হয়ে গেছে, আর এটা হচ্ছে মামামের গিফটের কালেকশন। ওই ঘরে আরও অনেক আছে গিফট, তোমাদের সাথে যে সবটাই আনবক্সিং করবো, কিন্তু সেটা এই ব্লগে না, তাহলে ব্লগটা অনেকটা বড় হয়ে যাবে। নেক্সট কোনো ব্লগে আমি সমস্ত গিফট তোমাদের দেখাবো। তো তোমরা জানিও আজকের এই ব্লগটা কেমন লাগলো। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা।